বিরোধী দল হোক, আওয়ামী লীগ হোক, যেই দলই হোক, অন্যায়ভাবে প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যেন অন্যায়ভাবে জেলে না থাকে, আটক না থাকে, সেইটা অবশ্যই বর্তমান সরকার নিশ্চিত করবে। দেখুন, গত 17 বছরে যে ধরনের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের মানবতা কখনোই লঙ্ঘিত হয়নি। সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার নেতাকর্মীরা। তো সুতরাং আমরা কখনোই চাইব না যে বর্তমানে বা ভবিষ্যতে আমাদের গত ফ্যাসিস্ট আমলটা ফেরত আসুক। আমরা চাই সকলে মানবাধিকার, মিনিমাম মানবাধিকার যেন প্রত্যেকটি নাগরিক কে এনশিওর করা হয়। যখন আপনারা খেয়াল করবেন, সংসদেও এটা নিয়ে কথা হয়েছে, আইন মন্ত্রণালয় থেকে আমাদের আইনমন্ত্রীও কথা বলেছেন যে আমাদের তখন জুলাই আগস্টে যে ঘটনাটা যেই অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের পরে অনেক মামলা হয়েছে, যেসব মামলাগুলো লিগ্যাল, যেগুলো হওয়া উচিত ছিল। খুনিদের নামে মামলা হয়েছে, যারা খুনের অর্ডার দিয়েছে তাদের নামে মামলা হয়েছে। আবার অনেক মামলা অতি উৎসাহী হয়েও অনেকে কিছু মামলা করেছে। সেই মামলাগুলো কিন্তু আইন মন্ত্রণালয় বলেছে যে তারা রিভিউ করবে। মামলাগুলো যে রিভিউ করে, তারা যদি মামলাগুলোর মধ্যে কোনো সত্যতা না পায়, কোনো বেসিস না থাকে, সেই মামলাগুলো তারা রিভিউ করে সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। সেটা কিন্তু আইন মন্ত্রণালয় থেকে পরিষ্কার করে বলেছে। এবং আমাদের সরকারের স্ট্যান্ড হচ্ছে যে আমরা মানবাধিকার রক্ষায় আমরা সচেষ্ট আছি, আমরা দায়বদ্ধ জনগণের কাছে। এবং কোনো বিরোধী দল হোক, আওয়ামী লীগ হোক, যেই দলই হোক, অন্যায়ভাবে প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যেন অন্যায়ভাবে জেলে না থাকে, আটক না থাকে, সেইটা অবশ্যই বর্তমান সরকার নিশ্চিত করবে।